यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। কুরুক্ষেত্রের রণভূমি তো এখন দূরে আছে, কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। চরিত্র ধীরে ধীরে এক স্থানে এসে জড়ো হচ্ছে, কিন্তু এই কাহিনীর সব চরিত্রর কাছে তার নিজের দল, নিজের কাহিনী আর নিজের স্বপ্ন আছে। একদিকে গান্ধার কুমার শকুনি আছেন, যে গান্ধার ছেড়ে এসে হস্তিনাপুরেই রয়েছেন আর নিজের শিকড় বিস্তার করছেন। একদিকে ভীষ্ম আছেন, যে হস্তিনাপুরের রাজ সিংহাসনের প্রতি নিজের নিষ্ঠার শপথে বাঁধা রয়েছেন। একদিকে গান্ধারী রয়েছেন, যিনি নিজের সুন্দর চোখের ওপর আবরণ বেঁধে নিয়েছেন। যদি গান্ধারীর দু চোখ খোলা থাকত, তবে হয়তো উনি ধৃতরাষ্ট্রকে মার্গদর্শন করাতে পারতেন, কিন্তু নিজের স্বামীর প্রতি ওনার নিষ্ঠা আর দায়িত্বর বোঝাই ওকে আদেশ দিয়ে রেখেছিল যে চোখ বন্ধ করে বাঁচো। তাই উনি চোখ বন্ধ করে জীবন কাটিয়ে যাচ্ছিলেন। রইলেন কুন্তী। উনি আলাদা আলাদা নিষ্ঠার জঙ্গলে একলা রয়েছেন, ওর আশা নিরাশার দ্বন্দ্বের উপর দাঁড়িয়ে অস্ত যাওয়া উদয় হওয়া সূর্যকে দেখে যাচ্ছিলেন। স্বয়ং দ্রোণাচার্যের কাছে পর্যন্ত ওর এক নিজের কষ্ট রয়েছে। উনি নিজের মনের ওপর অপমানের এক ব্যথা আর কাঁধের ওপর মিত্রতার সব উঠিয়ে শ্মশান খুঁজে ফিরছেন। কিন্তু আজ যেই মোড়ের ওপর এই কাহিনী রয়েছে, ওখান থেকে এখনো পর্যন্ত তো কুরুক্ষেত্র দেখাই যাচ্ছে না। এখন তো কৌরব আর পাণ্ডব দুজনেই শস্ত্র পূজা করবে, দুজনেই একসাথে একই শ্লোক পড়বে। আজ একসাথেই দ্রোণাচার্যর থেকে শস্ত্রবিদ্যা নেবে। এখনের কথা না কৌরব কুমারদের জানা আছে আর না পাণ্ডবদের জানা আছে যে লাটাই খুলে গেছে আর সুতোও এখন জড়িয়েই যেতে থাকবে। ওদের এইটাও জানা নেই যে ওদের মনের রাস্তা এই শস্ত্র পূজার দ্বারা আলাদা হয়ে যেতে বসেছে, আর তারপর এই আলাদা হয়ে যাওয়া রাস্তা কুরুক্ষেত্র রণভূমিতে গিয়ে মিলবে। কিন্তু আমিও এখন রণভূমির কথা কেন বলবো? গুরুকুলে চলে গিয়ে শস্ত্র পূজাতে অংশ কেন নিচ্ছি না?
এত ব্যাকুল কেন ভ্রাতা শকুনি? এখন আমি কি বলবো ভ্রাতাশ্রী, আপনি তো দেখতেই পান না, আর বোন গান্ধারী তো নিজের চোখ বেঁধে রেখেছেন। এখন আমি ছাড়া আপনার আর আপনার পরিবারের হিতের বিষয়ে আর কেউ ভাববার মতনও তো নেই। কিন্তু কি হয়েছে? এই দ্রোণাচার্যের আশাটা আমার চিন্তায় ফেলে দিয়েছে। যে ব্রাহ্মণ অস্ত্রধারী হয় তার উপরে তোর বিশ্বাস করাটাই উচিত নয়, কিন্তু এখানে তো অস্ত্রধারী ব্রাহ্মণদের জমায়েত শুরু হয়ে গিয়েছে। প্রথমে কৃপাচার্য ছিলেন, আর এখন দ্রোণাচার্য উপস্থিত হয়েছেন। এই চালটা আপনার জ্যেষ্ঠ তাতশ্রী খেলেছেন, কারণ দ্রোণাচার্যের গুরু হয়ে যাওয়াতে কেউ আঙ্গুল তুলতেই পারবে না। হায়, আমাকে তো দুর্যোধনের চিন্তা চিন্তিত করে তুলেছে, আর আপনি তো এই বিষয়ের ওপর বিচার করবার জন্য তৈরি নন জামাইশ্রী। ও, তবে তুমি বলো আমি কি করব? কারণ আমি তো কারো সাহায্য ছাড়া চলতেও পারি না। আমি তো আছি। এখন আপনি গান্ধারীর আঙ্গুল ধরে চলাটা একেবারে বন্ধ করে দিন, কারণ শিব ভক্তি আর রাজনীতির রাস্তা একেবারে আলাদা আলাদা হয় জামাইশ্রী। ও আমার নিজেরই বোন হয়, ওর জন্যই আমি গান্ধারের সিংহাসন ছেড়ে দিয়ে এখানে পড়ে রয়েছি। ওর তো আপন পরের কোনো জ্ঞানই নেই। যখন দেখো কুন্তি কুন্তি করতে থাকে ও। এখন এখানে গান্ধারী আর ওখানে দ্রোণ। জানি না এই দুজন থেকে আমি দুর্যোধনকে কিভাবে বাঁচাতে পারবো। আমার তো কেবলই একটাই চিন্তা, একবার দুর্যোধনের রাজ্য অভিষেক হয়ে যাক, তারপর আমি গান্ধার ফিরে চলে যাব। হ্যাঁ, গান্ধারী তো মহারানী। কুন্তি আর পাণ্ডুপুত্রদের খেয়াল রাখাটা ওর কর্তব্যও বটে। আর ও একজন মাও তো, আর নিজের পুত্রদের অধিকারকে রক্ষা করাটাও ওরই কর্তব্য, তাই না জামাইশ্রী? কিন্তু গান্ধারী তো নিজের পুত্রদের শত্রু নয় ভ্রাতা শকুনি। মিত্রতার শত্রুতার মাঝখানের রেখা খুবই সরু হয়। কখনো কখনো মিত্র এটা জানতে পারে না যে ও সেই রেখা কখন পার করে গেছে। আর দ্রোণাচার্যের গুরু হওয়াতে কি আপত্তি আছে? তুমি এটা কেন ভাবছো যে উনি এক শিষ্য আর অন্য শিষ্যের মধ্যে কাউকে কম আর কাউকে বেশি জ্ঞান দেবেন? এটা নিয়েই তো ভয় হয়। অর্জুনের সরলতা ওনাকে অবশ্যই মোহিত করবে। অর্জুনের থেকে বাঁচার কেবল একটাই উপায় আছে, যদি অশ্বত্থামা এসে যায়। মামাশ্রী, গুরুর জন্য শিষ্যের বেশি গুরুত্ব হয়ে থাকে না পিতার জন্য পুত্রের? তোমার প্রশ্নটাই ঠিক নয় বৎস। জীবনের জন্যে জল আর বায়ু দুটোরই মাহাত্ম্য আছে। যেমন পুত্র ছাড়া পিতার জীবন সম্পূর্ণ হয় না, তেমন শিষ্য ছাড়া গুরুর জীবনে কোনো অর্থ থাকে না। সূর্য উঠলে যদি তার আলো গ্রহণ করার মতো কেউ না থাকে, তাহলে সূর্যোদয়ের অর্থ কি? তার প্রয়োজনই বা কি? যদি বর্ষা হয় আর ধরিত্রী তার মুক্ত তুলে নেবার জন্য নিজের আঁচলই মেলে না ধরে, তবে মেঘের পরিশ্রম তো বৃথাই গেল। যেমন পুত্র পিতার পরিচয় বহন করে, ঠিক তেমনি শিষ্য গুরুর পরিচয় বহন করে। কিন্তু পুত্র আর শিষ্যের মধ্যে একটা পার্থক্য অবশ্যই আছে। পুত্র শুধু পিতারই হয় না, পুত্র মাতারও হয়ে থাকে। ওর প্রেম ও নিষ্ঠা মাতা আর পিতা দুজনের মধ্যে ভাগ হয়ে যায়। কিন্তু শিষ্য কেবল গুরুরই হয়। কিন্তু তুমি এই প্রশ্ন করলে কেন? আমাকে এই সিদ্ধান্ত নিতে হবে মামাশ্রী যে আমি শিষ্য হব না পুত্র। জ্ঞান কোনো পৈতৃক সম্পত্তি বা দায় হয় না বৎস, যে পিতার থেকে পুত্রের কাছে চলে যাবে। জ্ঞান তো অর্জন করতে হয়, আর যে এটা অর্জন করবে জ্ঞান তারই অধিকৃত হবে। তাহলে তো আমি পিতাশ্রীর শিষ্যই হব। যথাস্থান, শরীর সোজা, চোখ লক্ষ্যের ওপর। আদান।
বন্ধন, সন্ধান, মক্ষণ, সন্ধান, মক্ষণ। এই বানটা কার? আমার পান গুরুদেব। ক্ষত্রিয় ধর্মের পরিভাষা কি হয় বৎস? অন্যায় আর অত্যাচারে পীড়িত দিন দুঃখীদের ডাক শুনতেই অস্ত্র ওঠানো শাস্ত্র ধর্ম গুরুদেব। আর রাজপুত্রের ধর্ম কি হয়? নিজের প্রাণ দিয়ে প্রজাদের অধিকারের মূল্য পরিশোধ আর ওদের রক্ষা করাটাই রাজপুত্রের ধর্ম গুরুদেব। আর তোমার পরিচয় কি অর্জুন? আমার কেবল একটাই পরিচয় আছে গুরুদেব, যে আমি আপনার শিষ্য। এসো বৎস। প্রণাম পিতাশ্রী। দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। ওকে নিয়ে এসে তুমি আমাকে তোমার কাছে ঋণী করে দিয়েছ। মাতাশ্রীও এসেছেন। এখনো কৃপির সাথে দেখা করার সময় আসেনি কৃপাচার্য। আমার বুকের মধ্যে এক ব্যঙ্গের ত্রিশূল বিঁধে রয়েছে। আমি সেই ব্যথা কমে যাবার পরই কৃপির সামনে যেতে পারবো। এসো পুত্র। আমি তোমার শিক্ষার ব্যাপারে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলাম। এই যুবকটিকে আচার্য ওকে নিজের কাছে এমন ভাবে জড়িয়ে রেখেছেন যেমন পিতাশ্রী আপনাকে নিয়ে থাকেন। হোক না হোক এ আচার্যরই পুত্র। তাহলে তো এর সাথে মিত্রতা করতেই হবে। তুমি নিশ্চয়ই কিছু জানো কৃপি। আচার্য অশ্বত্থামাকে এটা কেন বললেন যে এখনো তোমার সঙ্গে দেখা করার সময় আসেনি? আর তারপর আমাকে বললেন যে আমার বুকের ভেতর ব্যঙ্গে ত্রিশূল বিঁধে রয়েছে। বলো কৃপি, ওনার ভেতর ব্যঙ্গে ত্রিশূল কে বিধিয়েছে? আর দ্রোণের মতো ধনুর্ধর এত আঘাত পেয়েও ফিরে এলেন কিভাবে? যদি আমি জানতাম দাদা, আপনার কাছে লুকুবো কেন? ভাবো কৃপি, কারণ কোনো মহান বীর বা কোনো সিংহের আহত থাকাটা ঠিক নয়। অশ্বত্থামা তোমার একমাত্র পুত্র, আর আমিও চাই না যে সে তার পিতার কষ্টের উত্তরাধিকারী হোক। এই জন্যই ভাবার চেষ্টা করো, কারণ কোনো সাধারণ বাণ দ্রোণাচার্যের ব্যক্তিত্বের কবচ ভেঙে দিতে পারে না। ওনার কষ্টের পুরো রহস্য তো আমি জানি না, কিন্তু এটুকু জানি গুরুকুলে রাজকুমার দ্রুপদের সঙ্গে ওনার খুব বন্ধুত্ব হয়েছিল। শিক্ষা সমাপ্তির পর যখন বিদায় নিতে উনি এলেন, তখন আন্তরিকতার সঙ্গে বললেন, আমাকে নিজেরই মনে করো, ভুলে যেও না। আমার কাছে আজ যা আছে সেসব তোমারই, আর কাল যা হবে সেসব তোমারই হবে। এটা তোমায় কে বলেছে? স্বয়ং উনি দাদা। এমন হয়েছিল যে অশ্বত্থামা ৩-৪ বৎসরের হয়ে গিয়েছিল। দুধের জন্য জেদ করছিল, ঘরে দুধ ছিল না। এ কথা উনি নিজেও জানতেন। একদিন যখন উনি চিন্তিত ছিলেন, তখন আমি ওনার পাশে গিয়ে বসলাম।
কি চিন্তা করছেন? আমি ভাবছিলাম যে তুমি তো অর্ধাহারেই জীবনটা কাটিয়ে দিলে, তাহলে কি এই জীবনটাই আমরা আমাদের ছেলেকেও দেব? নিরাশ কেন হচ্ছেন? যদি নারায়ণের এই ইচ্ছা হয়ে থাকে তাহলে তাই হবে। আর সব পিতা নিজের পুত্রকে তো রাজসিংহাসন দিতে পারে না, তাই না? সেই দিন রাজা ধ্রুপদের শপথের কথা আমায় বলেছিলেন। আমিও ওনাকে বললাম যে গুরুকুলে দেয়া কথা উনি সব ভুলে গেছেন হয়তো। তাতে উনি বললেন যে তুমি ধ্রুপদকে চেনো না, আর ওনার ওখানে চলে গেলেন। ওখানে কি হয়েছিল তা তো আমি জানি না, কারণ সেখান থেকে উনি ফিরেই আসেননি। হতে পারে ব্যঙ্গোক্তির ত্রিশূল ওনার বুকের মধ্যে বিঁধে গিয়েছিল দাদা। আচার্যের সেবাতে অধীরথের প্রণাম। তুমি তো মহারাজের সারথি ছিলে, তাই না? হ্যাঁ আচার্যবর। এ কি তোমার পুত্র? হ্যাঁ আচার্যবর। কি নাম তোমার? রাধেয়। রাধেয়? রাধেয় কেন? ওর মায়ের নাম রাধা, তাই। তোমার নাম তোমার মুখমণ্ডলের তেজের সাথে একেবারে মিলছে না বৎস। তোমার মুখের ওপর তো সূর্যের তেজ রয়েছে। তুমি এর নাম কর্ণ রাখো। যথা আজ্ঞা। আচ্ছা বলো, তোমার এখানে আসা কি কারণে? ও অস্ত্রবিদ্যা শেখার জন্য জেদ করে যাচ্ছে আচার্যবর। আর অস্ত্রবিদ্যা শেখার জন্য কোনো পিতা তার পুত্রকে আপনি ছাড়া আর কার কাছেই বা নিয়ে যেতে পারে? আমি ওকে বিদ্যাদান দিয়ে অতি প্রসন্ন হতাম। ক্ষমা চাইছি আচার্যবর, আমি দান কখনো নিই না, আর বিদ্যা তো দান হিসাবে দেওয়াও যায় না। দীর্ঘজীবী হও, কিন্তু এই গুরুকুলে রাজপুত্র এবং ক্ষত্রিয়দের ছাড়া অন্য কাউকে শিক্ষা দেওয়া যায় না। আর তোমার পুত্র কর্ণর এই দুটো পরিচয়ের একটাও নেই। অধিরাত, তোমায় ওর জন্য অন্য গুরু খুঁজতে হবে। তবে কি শিক্ষা দায় হয় আচার্যবর? মাতা সরস্বতী কি প্রথমে পিতার নাম জিজ্ঞাসা করেন? কর্ণ, সংসার চাইলে আমাকে যে কোনো নামেতে ডাকুক বাবা, কিন্তু আপনি আমাকে রাধেয় বলেই ডাকবেন। আপনার মুখ থেকে কর্ণ শুনে এমন মনে হচ্ছে যেন আমি আপনার কেউ হই না। আপনাকে আমি একটা প্রশ্ন করব? অবশ্যই। এই যুবকটি কে? ও আমারই পুত্র, অশ্বত্থামা। অর্থাৎ না ও রাজপুত্র আর না ও ক্ষত্রিয়। প্রণাম আচার্যবর। ওর ছেলে মানুষের জন্য ওকে ক্ষমা করে দেবেন আচার্যবর। প্রণাম। এ হলো চক্রব্যূহ। এর মধ্যে ঢুকে যাওয়া কঠিন, আর এর থেকে বেরিয়ে আসা আরো কঠিন। আমি কি আপনার পাশে বসতে পারি গুরুদেব? কেন, খেলা থেকে তুমি আনন্দ পাও না বৎস? যখন গুরু শিক্ষা দিচ্ছেন তখন সেটা খেলবার সময় হতে পারে না গুরুদেব। মনে হচ্ছে তুমি আমার কাছে কিছুই ছেড়ে যাবে না অর্জুন।
যে গুরুদেবের কাছে পুরো শিক্ষা নেয় না সে তো ভালো শিষ্য হতে পারে না, কারণ যখন গুরুদেবের কাছে দেওয়ার কিছু থাকে না তখনই তো তিনি গুরু দক্ষিণা চেয়ে নেন। ওকে কথায় কেউ হারাতে পারবে না গুরুদেব। এতে হার জিতের কি আছে সুদামা? গুরু আর শিষ্যের মধ্যে কখনো জুয়া খেলা চলে না, আর না চলে যুদ্ধ। প্রত্যেক গুরুর কাছেই কিছু না কিছু দেওয়ার জন্য অবশ্যই থাকে, কিন্তু কখনো সখনো ওই গুরুর কাছে সৌভাগ্যবশত এমন শিষ্য এসে যায় যার কিছু নেওয়ার প্রয়োজন থাকে না। ও কেবল ওই গুরুর সম্মান বাড়ানোর জন্যই চলে আসে। এবার আমাদের যাওয়া উচিত, নয়তো কৃষ্ণের দেরি করে বাড়ি পৌঁছানোর কারণে তোমাদের সবাইকে গুরুমাতার বকুনি খেতে হবে। প্রত্যেক কার্যের মতো ভোজনেরও একটা সময় থাকে। হ্যাঁ কৃষ্ণ, সময় তো এটা ভোজনের জন্যই। চলো। আরে ভীম দাদা, আপনি? চুপ, না হলে আর কেউ এসে পড়বে। নে একটুখানি তুইও খেয়ে নে, কিন্তু একটুখানি মানে একটুই খেও। যদি আপনি আমায় খাইয়ে দেন তাহলে তো আপনি না খেয়ে থাকবেন, কিন্তু আমায় এটা বলুন তো, যে অন্ধকারে গ্রাস আপনার মুখে পৌঁছয় কি করে? হাতের কাছেও চোখ থাকে অর্জুন, বুঝেছো? মুখ তো নিজের স্থানেই থাকে, তাহলে হাত কেন মুখে যাবে না? অভ্যাস অর্জুন, অভ্যাস। অভ্যাস? ছোটবেলার কথা ভুলে যাও দ্রোণ। ছোটবেলা তো অবুঝ হয়ে থাকে। আজ তুমিও বাল্যকালের সব সীমা পার করে এসেছো, আর আমিও। তোমার বুদ্ধিতে কি সামাজিক জীবনের এই ছোট্ট একটা রহস্য এলো না, যে মিত্রতা সমগোত্রীয়ের মধ্যে হয়ে থাকে? মিত্রতার অধিকার না উল্লেখ করে তুমি যা ইচ্ছা হয় চাও। তুমি তো ব্রাহ্মণ, আমি তোমায় নিরাশ করব না। ছোটবেলার কথা ভুলে যাও। অর্জুন, গুরুদেব, আমি তো তোমায় এখনো এই শিক্ষা দিইনি। শিক্ষা তো আপনিই আমায় দিয়েছেন গুরুদেব, কিন্তু প্রেরণা ভীম দাদার রুচি থেকে পেয়েছি। কেমন রুচি? যা উনি খাবারের মধ্যে পেয়ে থাকেন। আমি দেখলাম যে উনি অন্ধকারে বসে খাচ্ছিলেন, আর ওনার হাত মুখে যেতে একবারও লক্ষ্যচ্যুত হলো না। আমি জিজ্ঞাসা করলাম যে এটা সম্ভব কি করে, তো উনি বললেন যে হাতেদের কাছেও চোখ থাকে। এখন যদি হাতেরও চোখ থাকে তাহলে সেই হাত বানাও চালাতে পারে। এরই প্রয়াস করছিলাম গুরুদেব। যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। না বৎস, না। তুমি তো আমার হৃদয়ই জিতে নিয়েছ। তোমার মধ্যে ভালো শিষ্য হওয়ার সব লক্ষণ আছে। কারণ যদি শিষ্যেরই উৎসাহ না থাকে তাহলে শিক্ষক আর শেখাবে কি? জ্ঞানও একটা বীজের মতো অর্জুন। মনের ভূমি উর্বর হতে হবে। অর্জুন, আমি তোমার মধ্যে এক মহান যোদ্ধা হওয়ার সব লক্ষণ দেখতে পাচ্ছি। আমি তোমায়
সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী অবশ্যই তৈরি করব, আর ব্রহ্মশাস্ত্রের বরদানও দেব। যোদ্ধার দুজন শত্রু হয়ে থাকে, ক্লান্তি আর নিদ্রা। আর তার দুজন মিত্রও আছে, পরিশ্রম আর সাবধান। যে যোদ্ধা এই দুজন শত্রুর ওপর বিজয় পেয়ে যায়, আর যে এই দুজন মিত্রকেও পেয়ে যায়, ও অজেয় হয়ে যায়। আর আজ তোমায় এই আশীর্বাদটাই দিচ্ছি। গঙ্গায় স্নান করে নিয়ে সূর্যদেবের থেকে নতুন শক্তির বরদান চাইছি। তুমি নিজের পরীক্ষায় সফল হয়েছ অর্জুন। পরীক্ষা গুরুদেব? আশ্চর্য হওয়ার কথা নয় বৎস, এ তো কুমির ছিলই না, কেবল এক যন্ত্র ছিল। এই নিন গুরুদেব। গুরুদেব, আমরা সাহায্য চাইতে গিয়েছিলাম। সাহায্য চাইতে গিয়েছিলে নাকি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলে? ভীতু কোথাকার! আমায় ভীতু বলছো? তুমি ভীতু নও, কিন্তু তুমি নিজের দম্ভের সুতো দিয়ে নিজের বীরত্বের হাত পা বেঁধে রেখেছ। বীরগণেরা রাজপুত্রদের অহংকার শোভা পায় না, কারণ অহংকার দুর্বলতার প্রতীক। আগে নিজের অহংকারের ওপর বিজয় পাওয়ার চেষ্টা করো রাজকুমার দুর্যোধন। নম্র হতে শেখো,
নম্রতাই উন্নতির আদর্শ পথ। প্রণাম জ্যেষ্ঠ তাতশ্রী। দীর্ঘজীবী হও। কি ভাবছেন জ্যেষ্ঠ তাতশ্রী? যখন মন বিচলিত হয় তখন ইতিহাসের পথ ধরেই চলতে থাকি। পূর্বসূরীদের জিজ্ঞাসা করি যে এই বুহ থেকে বেরিয়ে আসার আমার উপায় কি। ইতিহাস তো অতীতের জীবন কথা। আমাদের পূর্বসূরীদের অনুভব থেকে শিক্ষা নেওয়া উচিত, আর সেই ভুলগুলোর থেকে দূরে থাকা উচিত। ওনাদের জয় পরাজয় দুয়ের থেকেই আমাদের শেখা উচিত। কিন্তু আজ ইতিহাসের কি প্রয়োজন হয়ে পড়েছে জ্যেষ্ঠ তাতশ্রী? যা আমি দেখতে পাচ্ছি বিদুর, সেটা তুমিও দেখতে পাচ্ছ। আমি তো অঙ্গীকারবদ্ধ, কিন্তু তুমি? এই দাসীপুত্র নিজের অধিকারগুলোকে খুব ভালো করে জানে জ্যেষ্ঠ তাতশ্রী, কিন্তু যেদিন আমার বলার সময় আসবে আমি অবশ্যই বলবো, অবশ্যই। আচ্ছা, তোমার কাছে কি শকুনির কামড়ে কোনো মন্ত্র আছে? না জ্যেষ্ঠ তাতশ্রী, কিন্তু একটা উপায় আছে। সেটা কি? উপায় হলো এটাই, যদি ওকে কামড়াতেই না দেওয়া হয়। আমি অবস্থাগুলোর সঙ্গে লুকোচুরি খেলতে পারি না বিদুর, যে আমি কোথাও আড়ালে লুকিয়ে থাকব। আমি শকুনির হৃদয়ে জ্বলতে থাকা আগুনের কারণ ভালো করে জানি। তাহলে তো আপনি দাঁড়িয়ে থেকে চুপচাপ এই দৃশ্য দেখতে পারবেন না জ্যেষ্ঠ তাতশ্রী, দেখতে পারবেন না। আপনি হলেন এই কুরুবংশের সবচেয়ে বড়। আপনি যুধিষ্ঠিরকে যুবরাজ নিযুক্ত করিয়ে দিয়ে এই খেলা বন্ধ করিয়ে দিন, বন্ধ করিয়ে দিন। ওদের বড় হওয়ার অপেক্ষা করবেন না জ্যেষ্ঠ তাতশ্রী, করবেন না। যদি আমি ধৃতরাষ্ট্রকে একথা বলি, তাহলে আমি এটাও জানি যে ও কি বলবে। শকুনি যোগ্যতার প্রশ্ন তুলে বসবে, আর যোগ্যতা প্রমাণ করবার জন্য কুমারদের বড় হওয়ার প্রয়োজন আছে। আর তারপর এটাও সত্যি যে কেবল যুবরাজের নিযুক্তিতেই এই সমস্যার সমাধান হতে পারে না। এই কথাটা আমার চেয়ে বেশি আর কেই বা জানতে পারে। আমার পিতার প্রতি আমার মোহের পরিণাম তো সামনেই রয়েছে। এই কারণেই আমি হস্তিনাপুরের চোখে চোখ রেখে দেখতেও পারি না। তবে কি আপনি এটা ভাবছেন যে আপনার ওই কঠিন প্রতিজ্ঞা করা উচিত হয়নি? না, এমনটা তো আমি কখনো ভাবতেও পারি না, কখনো না। যদি আমাকে 100 বার জন্ম নিতে হয় আর 100 বার আমার সামনে এই সমস্যা আসে, তাহলে আমি প্রতিবার এই প্রতিজ্ঞাই করব। কিন্তু আমি যেমন তোমাকে এক্ষুনি বলছিলাম না, আমাদের নিজের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। পিতৃমোহ পুত্রমোহের চেয়ে ব্যক্তিকে সকলের আগে নাগরিক হওয়া উচিত। যদি কিছু থেকেও থাকে, তা এই নাগরিক হওয়ার পরেও যখন এই ব্যক্তি নিজে এই নাগরিক দায়িত্বকে পিছনে ফেলে দিতে চায়, তখন সেই রাষ্ট্রের ক্ষতি অবশ্যম্ভাবী। মহারাজ পাণ্ডুর দ্বারা ঋষি কিন্দামের হত্যাতে নাগরিক দায়িত্বের কোনো হাত ছিল না, কিন্তু কখনো কখনো নিয়তির দোষে এমন হয়ে যায় যার মূল্য কেবল ব্যক্তিকেই নয়, সমস্ত রাষ্ট্রকে বহন করতে হয়। এই কারণেই তো আমি ভয় পাচ্ছি। না জ্যেষ্ঠ তাতশ্রী, না। যদি সাগরী জলবিন্দুকে ভয় করতে থাকে, তাহলে তো প্রলয় হয়ে যাবে। অতীতে যা কিছু ঘটেছে তা থেকে আমাদের কিছু শেখা উচিত, কিন্তু জড়িয়ে পড়া উচিত নয়। ভ্রাতাশ্রী ধৃতরাষ্ট্র দৃষ্টিহীন, কিন্তু মহারানী গান্ধারী তো ভগবানের দেওয়া চোখ দুটো বন্ধ করে নিয়েছেন। এই জন্যই তো তুমি ওই দিনটাকে ভয় করো বিদুর, যেদিন গান্ধারী তার ঢেকে রাখা চোখ দুটো খুলে দেবে। জানি না তখন ও কি দেখতে পাবে,
আর কি দেখতে পাবে না। আরে গান্ধারী, কোথা থেকে আসছে আমার প্রিয় ভগিনী? প্রণাম ভ্রাতাশ্রী, কুন্তির কাছে গিয়েছিলাম। তুমি হস্তিনাপুরের মহারানী, তোমার কারো কাছে যাওয়ার কি প্রয়োজন আছে? যদি কারোর সাথে দেখা করার ইচ্ছে হয় তাহলে ওকে এখানে ডেকে নিতে পারো। কুন্তিকে তো আর সকলের সাথে মেলাতে পারি না ভ্রাতাশ্রী, ও তো আমার আপন। আমি কখন বলেছি যে ও আপন নয়? কিন্তু সম্পর্কে তো ও ছোটই না। তুমি পাণ্ডুর জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের পত্নী হও, আর ও ধৃতরাষ্ট্রের অনুজ পাণ্ডুর বিধবা। বিধবা হওয়াতে ওর তো কোনো দোষ নেই। গান্ধারী, গান্ধারী, জানি না তুমি কবে বুঝতে পারবে। তোমার চোখ সেদিন খুলবে যেদিন ওই কুন্তী পুত্ররা তোমার এই রাজ্য ছিনিয়ে নেবে। গান্ধারী, যখন কুকুর চিৎকার করে তখন সাবধান হওয়া উচিত ভগিনী। আমি কুন্তি আর কুন্তি পুত্রদের জন্য খারাপ কিছু ভাবতে পারি না। তুমি মূর্খ তাই। ভ্রাতাশ্রী, আপনি কিছুদিনের জন্য গান্ধার কেন ঘুরে আসছেন না? কখনো না, যতক্ষণ না আমি দেখতে পাচ্ছি যে তোমার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের অধিকার সুরক্ষিত হচ্ছে, আমি হস্তিনাপুর ছেড়ে দিয়ে কোথাও যাব না। চন্দ্র বংশের আকাশে কালো মেঘেরি ছায়া, ত্যাগ করো অসৎ সঙ্গ যে ছড়াই বিষে